আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ানু ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এই গ্রন্থটি নিয়ে। এই গ্রন্থটিতে আমাদের ইমাম আল্লাহ তাআলার উপর ঈমানের বিপরীত যে যে অবস্থান সেটাকে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে ঈমানের বিপরীত হচ্ছে কুফর এবং শিরক, এবং তিনি উল্লেখ করেছেন সেখানে দুইটি শব্দ, একটা হচ্ছে নিদ, একটা হচ্ছে দিদ। নিদ হচ্ছে শিরক আর দিদ হচ্ছে তার বিপরীত দাঁড় করানো রুবুবিয়তে শিরক এবং উলুহিয়তে শিরক। দুটি জিনিসকে তিনি উল্লেখ করেছেন। তারপর তিনি আল্লাহ তাআলার নাম এবং গুণে শিরক হয় সেটাও তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে তাকাদ্দাস আন কুল্লি সুইন ওয়া হিন ওয়া তানাজ্জাহ আন কুল্লি আইবিন ওয়া শাইন। আল্লাহ তাআলা কোন সার্বিকভাবে সব রকমের দোষ ত্রুটি এবং সব রকমের খারাপ গুণাগুণ থেকে মুক্ত। এটা করে তিনি আল্লাহ তাআলার নাম গুণ এখানে যেন শিরিক না করা হয়, আল্লাহ তাআলার রুবুবিয়তে যেন শিরিক না করা হয়, ইবাদতে যেন শিরিক না করা হয়, এই বিষয়গুলি তিনি তুলে ধরেছেন। আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করছিলাম। এক পর্যায়ে আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলার সাথে শিরিক দুইভাবে হয়। কখনো আল্লাহ তাআলার শিরকে আকবর হয়, কখনো শিরকে আসগর হয়, ছোট শিরক হয়, বড় শিরক হয়। বড় শিরকের আলোচনা আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলার বড় শিরক রুবুবিয়তে হয়, দুইভাবে হয়। কখনো অস্বীকার করে হয়, রুবুবিয়তকে পুরোপুরি অস্বীকার করেছে বিভিন্নভাবে, তার তিনটা প্রকার আমরা উল্লেখ করেছি। আর কখনো কখনো রুবুবিয়তকে স্বীকার করে, তবে সাথে সাথে অনুরূপ রবও তারা সাব্যস্ত করে থাকে, এবং সেখানে আমরা কিছু উদাহরণ পেশ করেছি। তারপর আমরা আলোচনা করেছিলাম গত পর্বে যে আল্লাহ তাআলার নাম এবং গুণ এখানে অনেকে শিরিক করে থাকে। তার মধ্যে নামের ক্ষেত্রে যারা শিরিক করে থাকে সেগুলি আমরা উল্লেখ করেছি, এবং গুণাগুণের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে তিনটি গুণ হচ্ছে সমস্ত গুণের আধার, সমস্ত গুণের মূল। তিনটি গুণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরাতুল কামেলা, সার্বিক ক্ষমতা। এই যেই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে রয়েছে। মানুষকে আল্লাহ তাআলা সীমিত ক্ষমতা দিয়েছেন, সৃষ্টি জগৎকে সীমিত ক্ষমতা দিয়েছেন। এর বাইরে কেউ দাবি করলে সেটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা নিয়ে টানাটানি করা এবং সেটা দাবি করা। এই জন্য আল্লাহ তাআলার এই ক্ষমতা যে দাবি করবে তারা শিরকে লিপ্ত রয়েছে আল্লাহ তাআলার রুবুবিয়তের সাথে, সেটা আমরা উল্লেখ করেছি। এরপর আমরা আলোচনা এসেছিলাম যে আল্লাহ তাআলার দ্বিতীয় যে মৌলিক গুণ, আল্লাহ তাআলার গুণের কোনো শেষ নেই। মৌলিক গুণ আমরা বলেছিলাম যে মৌলিক গুণের মধ্যে একটি হচ্ছে যে একমাত্র গায়েবের ইলম আল্লাহ তাআলারই আছে, আর কেউ জানে না। কেউ যদি দাবি করে যে গায়েবের ইলম তার রয়েছে, সে মুশরিক এবং সে শিরিক করছে আল্লাহ তাআলার সাথে। এবং কেউ যদি কোনো এরকম দাবি করে সে তাগুত হবে, এটা আমরা আলোচনা করেছিলাম। তাগুত এবং মুশরিকের মধ্যে পার্থক্য সেটা আমরা পূর্বে বিভিন্ন সময় আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই যে কীভাবে আল্লাহ তাআলার এই মৌলিক গুণ যে আল্লাহ তাআলা একমাত্র আলিমুল গায়ব, এখানে কারা কারা শিরক করে থাকে এই বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলার তিনি হচ্ছেন আলিমুল গায়ব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা লিয়া'লামা মান কাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম ওয়া আহসা কুল্লা শাইইন আহাতা বিমা লাদাইহি ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। আল্লাহ তাআলা যে বিষয়টি এখানে উল্লেখ করেছেন যে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা, তিনি একমাত্র গায়বের মালিক। তার গায়বের জিনিস কাউকে তিনি জানান না, তবে তার গায়েব থেকে যাদেরকে তিনি জানান তারা হচ্ছে যাদেরকে জানান তিনি গায়েবের কোনো অংশ যেটা জানেন, আখিরাতে কী হবে, পরকালে কবরে কী হবে, শাস্তি কীরকম হবে, জান্নাত জাহান্নামের অবস্থা কী, এই বিষয়গুলি আল্লাহ তাআলা জানিয়েছেন, অথবা পূর্ববর্তী নবীদের অবস্থা জানিয়েছেন আমাদের নবীকে। এগুলি তিনি গায়েবের ভাণ্ডার থেকে কিছু অংশ দান করেছেন, আমাদের নবীকে জানিয়েছেন। এটা গায়েব জানা বলা হয় না, এটা হচ্ছে একটি অংশ জানানো যেটা আপেক্ষিক গায়েব, এটা আমরা আগে গত পর্বে আলোচনা করেছি। আজকে আলোচনা আমরা এটা করব যে কারা কারা এই আল্লাহ তাআলা ইলমুল গায়বে শিরক করে থাকে। যারা মনে করে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তারা প্রত্যেকে এই আল্লাহ তাআলা ইলমুল গায়বে শিরক করে থাকেন, এবং তারা আল্লাহ তাআলার রুবুবিয়তে সরাসরি শিরক করছেন, কারণ গায়েব জানার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার নবীকে বলতে বলেছেন কুল লা আ'লামুল গায়ব, বলুন যে আমি গায়েব জানি না, স্পষ্ট করে বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে কেউ যদি কোনো দাবি করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ গায়েব জানতেন, সে মিথ্যাবাদী এবং সে আল্লাহর সাথে শিরকে লিপ্ত রয়েছে। যদি মনে করে থাকে কেউ যে আল্লাহ ছাড়াও অন্যরাও গায়েব জানে, যেমন শিয়ারা মনে করে থাকে যে আলী গায়েব জানে, আলী নয় শুধু, তারা মনে করে থাকে আলী রাদিয়াল্লাহু আনহু নয় শুধু, তার বংশধরের সবাই গায়েব জানে, নাউজুবিল্লাহ, 12 ইমামের সবাই, তারা প্রত্যেকে শিরকে লিপ্ত রয়েছে। এই জন্য এরা শিরকে কঠিনভাবে, তাদের কিতাবে লেখা আছে বাবুন, এভাবে অধ্যায় রচনা করে তাদের গ্রন্থে লেখা আছে যে তাদের ইমামরা যা কি হবে না হবে সবই তারা জানে। এই যে অধ্যায় রচনা করা আছে, এর অর্থ হচ্ছে তারা এটা বিশ্বাস করে। এই বিশ্বাস অর্থ হচ্ছে তারা মুশরিক এবং তাদের পিছনে সালাত আদায় করা শুদ্ধ হবে না। সুতরাং এবং এদেরকে ইমানের পক্ষে রাখার কোনো সুযোগ নেই। ইমানদার আছে, তাদের এটা ইমান আছে, তাদের এটা বলারও কোনো সুযোগ নেই। তাহলে আমরা বুঝতে পারি যে এই জাতীয় যারাই
মনে করবে যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ গায়েব জানে, তারা প্রত্যেকেই শিরকে লিপ্ত রয়েছে। তোর মধ্যে আমাদের অনেকেই, বিশেষ করে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা সুফিবাদী যারা, তাদের অনেকেই আবার দেখবেন যে কেউ কেউ বিশ্বাস করে থাকে তাদের পীর সাহেব গায়েব জানে, অথবা গাউসুল আজম গায়েব জানে, অথবা আব্দুল কাদের জিলানী গায়েব জানে, অথবা চিশতি শাহ মুঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমতুল্লাহ আলাইহি তিনিও গায়েব জানে, অথবা এরা আসলে আল্লাহর নেক বান্দা ছিলেন, কিন্তু এদেরকে এরা বাড়াবাড়ি করতে করতে এদেরকে নিয়ে তারা বাড়াবাড়ি করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে তাদেরকে তারা গায়েবের অধিকারী মনে করে থাকে। এই জন্য তারা কবর কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করে, মনে করে তারা তো জানতেছে, অথবা দূর থেকে কান্নাকাটি করে এবং তার কাছে মনে করতেছে তারা তো আমার খবর জানতেছে। নাউজুবিল্লাহ, এই জাতীয় কিছু যদি মনে করে থাকে তার ঈমান হারা হয়ে যাবে, চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত বিশ্বাস করা যায় গায়েব একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে গায়েব, আর কেউ গায়েব জানে না। যদি কেউ গায়েব জানার দাবি করে থাকে সে তাগুত। আর কেউ যদি মনে করে অন্য কেউ গায়েব জানে, সে বিশ্বাস করে, নিজে বিশ্বাস করে না, কিন্তু কেউ অন্য কারো সম্পর্কে ধারণা করে থাকে, সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে এবং ঈমান হারা হয়ে যাবে। এই জন্য গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা, এটা স্বীকৃতি দিতে হবে। যে ব্যক্তি মনে করবে গায়েব অন্য কেউ জানে, আল্লাহ তাআলার গুণের সাথে সে শরিক করলো, আল্লাহ তাআলার গুণের সাথে শরিক করলো, সেই গুণটি হচ্ছে আল্লাহ তাআলা ইলমুল গায়েবের মালিক, তিনি আর কেউ এই গায়েবের মালিক নন, এই গায়েবের মালিক আর কেউ নন। এই জন্য আমাদের ইমাম বলছেন, দেখেন তিনি বলতেছেন যে ওয়ালা নুসাদ্দিকু কাহিনান ওয়ালা আররাফান ওয়ালা মান ইয়াদঈ শাইআন ইউখালিফুল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া ইজমা'আল উম্মাহ। আমাদের ইমাম বলছেন এটা, আর আমরা লা নুসাদ্দিকু কাহিনান, কোনো কাহিনকে আমরা সত্য বলে বিশ্বাস করি না, ওয়ালা আররাফান, এবং কোনো গণককেও নয়, এবং কোনো যারা ভবিষ্যৎ প্রবক্তাকেও নয়, অথবা এমন কাউকেও আমরা স্বীকার করি না যারা এমন কিছু দাবি করবে যা কোরআন এবং সুন্নাহ বিরোধী, ইজমা উম্মত বিরোধী, কোরআন সুন্নাহ ইজমা উম্মত বিরোধী কোনো কিছু সাব্যস্ত তারা বলবে, এটাকে আমরা অস্বীকার করি। ইমাম বলতেছেন, ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ বলছেন, অর্থ হচ্ছে তিনিও তুলে ধরতে চেয়েছেন যে কাহেন যারা, গণক যারা, এরা কি দাবি করে আসলে? গণক দাবি করে একটা ইলমুল গায়েব, যে গায়েবের বিষয়ে সম্পর্কে বলে যে তোমার এই হবে, এই হবে, অথবা তুমি এই হয়েছিল, ওই হয়েছিল, এটা ইলমুল গায়েবের বিষয়। গায়েবের বিষয়ে গণক জানার কথা না, সে মিথ্যা কথা বলে। এর অর্থ হচ্ছে সে এই আল্লাহর সাথে শরিক করতেছে। আবার আররাফ যারা এরকম ভবিষ্যৎ প্রবক্তা, ভবিষ্যৎ বলে যে আমি জানছি তোমার এই হয়েছে, এই হয়েছে, মিথ্যা কথা বলে, তারাও আল্লাহ তাআলার সাথে শিরিক করছে, কারণ তারাও ইলমুল গায়েবের দাবি করছে। অনুরূপভাবে যারাই দাবি করবে কোরআন এবং সুন্নাহ ইজমা উম্মত বিরোধী কোনো কিছু দাবি করবে, তারাও আল্লাহ তাআলার সাথে এই জাতীয় দাবি, ইলমের দাবি করবে, তারা সবাই শিরকে লিপ্ত রয়েছে। আমাদের ইমাম এদিকে ইঙ্গিত করেছেন, ঈশা পুরোপুরি তিনি উল্লেখ করেছেন। এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, তিনি বলেছেন কেউ যদি কোনো কাহিনীর গণকের কাছে যায় এবং কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। 40 দিনের তার ইবাদত কবুল হবে না, 40 দিনের তার সালাত কবুল হবে না। তাহলে সালাত বড় ইবাদত, তার কবুল হচ্ছে না, অন্য ইবাদত কবুল হওয়ার কত প্রশ্নই আসে না। আর যদি বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ এরকম বিশ্বাস করে তাহলে সে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেটা হচ্ছে কি কোরআন কারীম, তার সাথে কুফরি করলো, অর্থাৎ শিরিক করলো সে, এবং কুফরি করলো। কারণ হচ্ছে ইলমুল গায়েবের দাবিদার মনে করছে যে তার গণক বুঝি গায়েবের ইলম জানে, এই জন্য সে এর কাছে জিজ্ঞাসা করেছে। এই জন্য হাদিসে প্রথমে জিজ্ঞাসা করতে নিষেধ করা হয়েছে, দ্বিতীয় হচ্ছে জিজ্ঞাসা করার পরে বিশ্বাস করলে তার ঈমান চলে যাবে বলে দেওয়া হয়েছে, এর তো সারকান সে মুশরিক হয়ে গেছে। সেই হিসাবে আমরা বলি যে আল্লাহ তাআলার আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা, এই জাতীয় জায়গাতে অনেকেই শিরিক করে থাকে, যারা গণকের কাছে যায়, যারা কোনো পীরের কাছে যায় কোনো কিছু জানার জন্য মনে করে থাকে তাদের কাছে আসে, অথবা কোনো বানর দিয়া কখনো কোনো ভাগ্য পরীক্ষা করে, টিয়া পাখি দিয়ে তারা ভাগ্য পরীক্ষা করতেছে, অথবা যারা দেখে, এই রাশিফল দেখে, এরা প্রত্যেকেই এই জাতীয় শিরকে লিপ্ত রয়েছে। এই জন্য রাশিফল বা রাশি মহাজাতক বা এদের পিছনে পিছিয়ে হাঁটা বা এদের কাছে জিজ্ঞাসা করা, প্রত্যেকটি জিনিস ঈমান হারানোর একটি মাধ্যম। এগুলি আল্লাহ তাআলার রুবুবিয়তে সরাসরি শিরিক করা। অনুরূপভাবে এই জাতীয় শিরকে লিপ্ত রয়েছে ওই সমস্ত লোকগুলো যারা মনে করে থাকে যে কবর থেকে অনেকেই তাদের সম্পর্কে জানতে চায়, এরা ওই জাতীয় শিরকে লিপ্ত রয়েছে। এই জাতীয় শিরক হচ্ছে শিরক ফির রুবুবিয়্যা। আল্লাহ তাআলার তৃতীয় যে গুণটি, যেগুলি আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার যে তিনি হচ্ছেন শরীয়ত প্রবক্তা হচ্ছেন আল্লাহ তাআলা, এবং দুনিয়াতে কোন বিধান চলবে আল্লাহ তাআলা সেটা দিয়ে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, জীবন বিধানও তার, সৃষ্টি যার, বিধানও তার, সৃষ্টি যার, শরীয়তও তার, সৃষ্টি যার, হুকুমও তার চলবে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, তো সৃষ্টি যার, বিধান তার চলবে। সুতরাং বিধান আল্লাহ তাআলা, বিধান শরীয়ত দিবেন আল্লাহ তাআলা, এটা আমাদেরকে মনে করতে। দুনিয়ার অন্য কেউ শরীয়ত দেওয়া প্রবক্তা দাবি করে, সে আল্লাহ তাআলার শরীয়ত, আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক করলো। সে কোনো ব্যক্তি হতে পারে, রাষ্ট্র হতে পারে, কোনো পার্লামেন্ট হতে পারে, কোনো সত্তা হতে পারে, কোনো কবরও হতে পারে, কোনো পীর সাহেব হতে পারে,
অথবা কোনো নেতাজিও হতে পারে। যদি কেউ এরকম আল্লাহ তাআলার বিপরীতে অন্য কোনো আল্লাহ তাআলার বিধান বিরোধী কোনো শরীয়ত তারা প্রবর্তন করে, তখন বুঝতে হবে সে আল্লাহ তাআলার জায়গা তাকে দাঁড় করিয়েছে। আল্লাহ তাআলা তিনি যে হাকাম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহু হুয়াল হাকাম ওয়া ইলাইহিল হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা হচ্ছেন বিচারক এবং বিচারের মালিক, তিনি তার কাছে হুকুমের জন্য যেতে হবে, বিধান এবং বিচার তার কাছে থেকে নিতে হবে। তো যে সমস্ত জায়গায় আল্লাহ তাআলার নির্ধারিত বিধান রয়েছে, যে সে সমস্ত জায়গায় যেমন আল্লাহ তাআলা বলেছেন ছেলেকে দিতে হবে মেয়ের 2 ভাগে, দুই মেয়ের অংশ, আর মেয়েকে দিতে হবে এক ছেলের অর্ধেক দিতে হবে। এটা আল্লাহ তাআলার বিধান। এটা যদি পরিবর্তন করে সেটাও সে আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করলো। সুতরাং আল্লাহ তাআলা যে সমস্ত নির্ধারিত বিধান রয়েছে সেগুলি যারা পরিবর্তন করবে তারা সরাসরি আল্লাহ তাআলার বিধানে আল্লাহ তাআলার হুকুমের সাথে শিরকে লিপ্ত রয়েছে। এই জাতীয় বিধানে যারা শিরকে লিপ্ত বহু মানুষ রয়েছে, অথচ আমরা সেটা কল্পনা করি না এবং আমরা ধারণাও করি না যে এরা শিরকে লিপ্ত রয়েছে। এরা মুশরিক, সরাসরি আল্লাহ তাআলার শিরক রুবুবিয়্যাতে শিরক করেছে। কারণ বিধান দেওয়ার মালিক হচ্ছেন রব। আমরা বলেছিলাম উপর থেকে সেটা আসে, বিধান আসে উপর থেকে, অর্থাৎ আল্লাহ তাআলা আরশের উপর থেকে সে বিধান নাজিল করেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন সেটা যে আল্লাহ তাআলার থেকে বিধানগুলি নাজিল হয় এবং আল্লাহ তাআলার কাছে মানুষের আমলগুলি উত্থিত হয়। বিধান নাজিল হয়, সেটা আমল করলে আল্লাহ তাআলার কাছে সেটা উত্থিত হয়, অর্থাৎ আল্লাহ তাআলার থেকে আমর আসে আর আমরা আমল যে ইবাদত করি সেটা উত্থিত হয়। তো আমাদের ইবাদত তার পক্ষ থেকে নির্দেশ, শরীয়ত তার পক্ষ থেকে আসে, এটা আমরা আগেও আলোচনা করেছিলাম। সেই হিসাবে দুনিয়াতে বহু মানুষ আছে যারা এই জাতীয় শিরকে লিপ্ত রয়েছে। এই বিষয়গুলো আমরা সংক্ষেপে এর বেশি আলোচনা করতে পারবো না। তো আল্লাহ তাআলার রুবুবিয়তে শিরককারী আমরা পাইলাম যে 2টি শ্রেণী রয়েছে মৌলিকভাবে। একটি হচ্ছে আল্লাহ তাআলার তাতিল, যারা আল্লাহ তাআলাকে তার সৃষ্টি শূন্য মনে করে, সৃষ্টিকে স্রষ্টা শূন্য মনে করে, এদের 3 ভাগে বিভক্ত আমরা বলেছি। আবার আল্লাহ তাআলার দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়ত, দ্বিতীয় শিরক হচ্ছে যারা আল্লাহ তাআলার সমপর্যায়ের কাউকে নিয়ে আসে, সেটা আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলার নাম এবং গুণের মধ্যে যারা শিরক করে সেটা আমরা আলোচনা করেছি, যে আল্লাহ তাআলার মৌলিক গুণ 3টি, সেখানে অনেকেই শিরক করে থাকে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব আল্লাহ তাআলার ইবাদতে কারা শিরক করে থাকে। আল্লাহ তাআলার ইবাদতে শিরক করা এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশনা যখন আসছে সেখানে সেই নির্দেশনা পালন করতে গিয়ে আমরা মনে করছি, সাব্যস্ত করছি যে আল্লাহ তাআলাই আমাদের রব। আমরা স্বীকার করছি যে আল্লাহ তাআলার নাম এবং গুণ স্বীকার করি। আমরা স্বীকার করি যে আল্লাহ তাআলার আফআলগুলি তারাই, আর কেউ করতে পারে না, পৃথিবীতে তারই কর্মকাণ্ড চলে। তিনি যা করেন, তিনি যা বানিয়েছেন, তিনি যা করেছেন সেটাই শুধুমাত্র আছে, আর কোনো কিছু কেউ তৈরি করতে পারেনি, সেটা আমরা বলে থাকি। এটা স্বীকার করার পর যখন আমরা আমাদের পক্ষ থেকে আল্লাহর জন্য ইবাদত করব তার নির্দেশনা মেনে, তখন আমরা অনেকেই আল্লাহ তাআলার সাথে শিরক করে বসি। এটাকে বলা হয় শিরক বিল ইবাদা বা ইবাদত শিরক। আমাদের কর্মকাণ্ডে যে আল্লাহ তাআলার সাথে ইবাদতের ক্ষেত্রে যে শিরক করে থাকি সেটাই হচ্ছে ইবাদতের শিরক। এই শিরকটি বিভিন্নভাবে হয়ে থাকে। অথচ আল্লাহ তাআলা বলেছেন আনা আগনা শুরাকা আনি শিরক মান আশরাকা মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। আমি অংশগ্রহণকারী সম্পূর্ণরূপে বিমুক্ত। আমি কোনো অংশীদার অংশগ্রহণ করি না। যে কোনো আমল করতে হবে পরিপূর্ণভাবে তার জন্যই করতে হবে। অংশ দিলে আল্লাহ তাআলা যেটা গ্রহণ করেন না। এই জন্য ইবাদত করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে তার জন্যই করতে হবে, কোনো অংশ অন্য কারোর জন্য দেওয়া যাবে না। ইবাদত করা সম্পূর্ণ আল্লাহর জন্য করতে হবে। এটা নাম হলো ইখলাস ফিল ইবাদা। এটা আল্লাহ তাআলা চান আমাদের ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে আর মুতাবাআত থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে সে ইবাদত করতে হবে। এটাই হচ্ছে তাওহীদুল ইবাদা। এটাই মূলত, এই জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, এর জন্য কিতাব নাজিল করেছেন, এর জন্য আল্লাহ তাআলা যুদ্ধ অনুমোদন করেছেন, এর জন্য ভাই ভাইয়ের শত্রু হয়েছে, এই জন্য পিতা পুত্রের শত্রু হয়েছে। কারণ এইটার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। আরবরা কিন্তু আল্লাহকে রব মানত, কিন্তু তাদের সমস্যা ছিল একমাত্র আল্লাহর ইবাদত করতো না, তারা এর সাথে অন্য কাউকেও শরীক করত। এটাই আল্লাহ তাআলা গ্রহণ করেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন এই জন্য ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তাদের অনেকেই আল্লাহর ঈমান আনে, তবে তারা শিরিক মিশ্রিত ঈমান আনে। এই জন্য এই জায়গাতে তাওহীদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে শিরিকটা আমাদের সমাজে প্রকট দেখা দেয়। এটা অনেকেই ধারণা করতে পারে না কীভাবে হয়, কারণ ইবাদত যত প্রকার আছে শিরিকের তত প্রকার রয়েছে। আমরা আলোচনা আগে বলেছিলাম যে ইবাদতের 3টি অংশ রয়েছে, যে ইবাদত হয় কখনো কখনো মুখ দিয়ে, কখনো কখনো হাত দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, কখনো কখনো অন্তর দিয়ে। শুধু অন্তর দিয়ে ইবাদত হয়, যেমন আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, ভরসা করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য মনে মনে চাওয়া, এই সবই কিন্তু, অথবা আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া, তওবা করা, এগুলো সবই কিন্তু অন্তরের ইবাদত। এই অন্তরের ইবাদতের ক্ষেত্রে মানুষ অনেক সময় শিরিক করে থাকে। মানুষ মনে করে থাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, সাথে সাথে পীর সাহেবের উপর তাওয়াক্কুল করলাম, বা এই যন্ত্রের উপর তাওয়াক্কুল করলাম, অথবা অমুকের উপর অমুক অলির উপর তাওয়াক্কুল করলাম, অথবা অমুক নেতার উপর তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম। এই জাতীয় যারা ভরসা অন্য কারো উপরে করবে তারা আল্লাহ তাআলার ইবাদতে তারা শিরিক করতেছে। কারণ মনের ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার, একমাত্র তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে।
কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে সে আল্লাহ তাআলার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপর আর কারো হতে পারে না। অনুরূপ ভয়, যে ভয়টি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কোরআন যে ওয়ালা ইয়াখাফুনা আহাদান ইল্লাল্লাহ, তারা আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। দুনিয়ার স্বাভাবিক ভয় উদ্দেশ্য না, স্বাভাবিক বলে বাঘকে ভয় করে, অনেকে সাপকে ভয় করে, সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে এমন ভয়, যে ভয় আল্লাহ তাআলার জন্য হওয়া উচিত, সেটা যদি দুনিয়ার কাউকে করে তাহলে সেটাও আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত হওয়া। অনুরূপ আশা করা, স্বাভাবিক আশা করতে পারে একটা মানুষ যে আমি আশাটা করি যে আমার এই কাজটা হবে, কিন্তু এই আশা, এই পরিপূর্ণ আশা একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে পারে, আর কারোর জন্য এই আশা থাকতে পারে আল্লাহ তাআলার কাছেই আশা করতে হবে মানুষের। অন্য কারোর কাছে আশা করার অর্থ হচ্ছে সে এই জায়গাতে শিরিক, আল্লাহ তাআলার ইবাদতে শিরিক করতেছে। ভালোবাসা, মন থেকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে, এই ভালোবাসা অন্য কাউকে যদি শরিক করা হয় সেটা আল্লাহ তাআলার ইবাদতে শরিক করা হবে এবং সেটা আল্লাহ শিরিকে লিপ্ত, সে আল্লাহ তাআলার ইবাদতে শিরিক হয়ে যাবে এবং সেটা গ্রহণযোগ্য হবে না। অনুরূপভাবে মানুষের যেমন অন্তর দিয়ে যে বিভিন্ন ইবাদত হয়, কিছু কিছু ইবাদত হয় মুখ দিয়ে, কিছু কিছু ইবাদত মুখ দিয়ে, যেমন আপনি ডাকলেন আল্লাহ তাআলাকে, সাথে সাথে আবার অলিকেও ডাকলেন, তাহলে শিরিক হয়ে গেল, এটা গ্রহণযোগ্য হবে না। আমরা এইটাই করে থাকি আমাদের অনেকেই। আপনারা যখন বিপদে পড়েন একমাত্র আল্লাহকেই ডাকবেন, আপনার যখন সন্তানের দরকার আল্লাহকেই ডাকবেন, আপনার যখন কোনো অভাব পূরণ দরকার হয় আল্লাহকেই ডাকবেন, আপনার যখন কোনো কিছু পেতে চান আল্লাহকেই ডাকবেন। আল্লাহ তাআলা তাকে ডাকার জন্যই বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাকো আমি তোমার তোমার ইবাদতে আমি সাড়া দেবো, আর তোমাদের ডাকে আমি সাড়া দেবো। কিন্তু আমরা তাকে না ডেকে তাকে, অথবা তাকে ডেকে তার সাথে অন্য কাউকেও ডাকি, অথবা মনে করি তিনি সুপারিশ করবে। এই জাতীয় শিরিকগুলি যারা করে থাকে প্রত্যেকেই আল্লাহর ইবাদতে শিরকে লিপ্ত রয়েছে। এই জাতীয় শিরিকে প্রচুর পরিমাণে হয়ে থাকে আমাদের মুখ দিয়ে অধিকাংশ সময়। কখনো কখনো আমাদের কর্মকাণ্ডে শিরিক হয়ে থাকে, আমরা কোনো কাজ করি যে এই কাজটা করলাম আল্লাহর জন্য, কিন্তু ইবাদত সালাত যাকাত সওম হজ অথবা এই জাতীয় ইবাদতগুলি আমরা যে করে থাকি, আমরা সাধারণত আমাদের হাত পা বা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে থাকি, এগুলিও কখনো কখনো হয়ে থাকে অন্য কারোর জন্য হয়ে যায়। যেমন জবে করি আল্লাহর জন্য উদ্দেশ্য, কিন্তু মনে মনে আছে যে এই কবরওয়ালা খুশি হবে, অথবা মানত করি কবরওয়ালার জন্য, সেটাও শিরকে লিপ্ত হয়ে যায়, কারণ এগুলিও ইবাদত, এগুলি অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত এবং এগুলি সম্পদের ইবাদত। এই জাতীয় শিরকের মধ্যে অনেকে লিপ্ত রয়েছে। এগুলি সবই হচ্ছে এই জাতীয় যত শিরক আছে সবগুলি বড় শিরক, এবং এগুলির কারণে ঈমান হারা হয়ে যাবে এবং স্থায়ীভাবে জাহান্নামে তার স্থান হয়ে যাবে। এই জন্য এই জাতীয় শিরক থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আমাদের দ্বিতীয় শিরক হচ্ছে, এই বিষয়ে দ্বিতীয় শিরক হচ্ছে যেটাকে বলা হয় শিরকুল আসগর। শিরকে আকবরের পর দ্বিতীয় স্তরে রয়েছে সেটা, তার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী না হলেও সে সমস্ত কবিরা গুনাহ সেটা বড় গুনাহ হিসেবে বিবেচিত। এই বিষয়টা আমরা পরবর্তী পর্বে যে কোনো সময় আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।